ঢাকা শহরের মধ্যে যদি এমন একটা খোলামেলা জায়গা পাওয়া যায় যে ঘাসের মধ্যে বসে বিকেলটা কাটানো যায়, কেমন হয় বলেন তো? আজকে বিকেলে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব, প্রিয় আর প্রিয় ফ্রেন্ডরা। তো আমি এই ড্রেসটা নামিয়ে নিলাম। এগুলো খুবই কমফোর্টেবল ড্রেস, এগুলোর ম্যাটেরিয়ালস খুবই প্রিমিয়াম কোয়ালিটির। ড্রেসের সামনে হচ্ছে পিনটেক ডিজাইন করা আছে আর মূল সৌন্দর্য হচ্ছে হাতাটা। হাতার মধ্যে এমব্রয়ডারি আর সিকোয়েন্সের কাজ করা আছে। এই হচ্ছে সালোয়ারটার নিচে পিনটেক করা আছে। এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন প্রিয় কালেকশনস পেজে। বিকেলের সময়টা বাচ্চাদের নিয়ে ঘুরবো, এজন্য বাচ্চারা যেন একটুখানি দৌড়াদৌড়ি করতে পারে, খেলাধুলা করতে পারে, এমন একটা জায়গায় আমরা চুজ করেছি। আমরা চলে যাচ্ছি হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে। এটা হচ্ছে ১৭ নাম্বার বা ১৮ নাম্বার সেক্টরের ওই সাইডটা। এটার এক সাইড দিয়ে হচ্ছে কাইকিং করার ব্যবস্থা আছে, আর এক সাইডে হচ্ছে এরকম খোলা মাঠ। তো আমরা হচ্ছে এই খোলা জায়গায় চলে এসেছি, বাচ্চারা যেন দৌড়াদৌড়ি করতে পারে। ঢাকার মধ্যে এখনো এমন খোলামেলা জায়গা আছে, এটা ভাবতেই আমার কাছে অবাক লাগে। আমরা প্রায় সময় এদিকে চলে আসি, প্রকৃতির ছোঁয়া পাওয়া যায় এই জায়গায়। তো আসার পর হচ্ছে বাচ্চারা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। প্রিয় মাইক্রোফোন নিয়ে গেছে গান গাওয়ার জন্য, একজন ব্যাট বল নিয়ে গেছে, একজন র‍্যাকেট নিয়ে গেছে, মানে একেকজন একেকটা। নদীর পাড়ে চেয়ার টেবিলে বসে রোমান্টিক কাপলেরা এখানে আড্ডা দিতে পারবে। কিন্তু আমরা তো সব বুইড়া মানুষ, আমাদের সাথে সব পোলাপান আছে। তো আমরা নরমালি এমন জায়গায় গেলে চাদর নিয়ে যাই, আর চাদরের দায়িত্ব ছিল আমার উপর, আমি ভুলে গিয়েছিলাম। গাড়ির কাভারটা ধোয়া ছিল, এজন্য কামরুলকে বললাম এটাই বিছিয়ে দিতে, সাথে বালিশও দিয়ে দিতে বললাম, একটু আরাম করে বসবো। এখানে এক জায়গায় মাচাও দেওয়া ছিল, এই মাচার উপরে উঠতে যে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে, কিন্তু সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলতে হবে, এজন্য কষ্ট করেও উঠেছি। মিরপুর বা উত্তরাবাসী কিন্তু এখানে চলে আসতে পারেন। এটা হচ্ছে মেট্রো রেলের দ্বিতীয় স্টেশনের কাছাকাছি। আশেপাশে চটপটি, ফুচকা, ঝালমুড়ি, কফি সবকিছু পেয়ে যাবেন।